আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন সবাই কিন্তু একটা প্রশ্ন করতেছেন, প্রতি দৈনিক আমার কাছে অনেক মেসেজ আসছে এটা নিয়ে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোতে বিভিন্ন সময় আপনারা প্রশ্ন করেন যে স্যার এবার যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আমরা আবেদন করেছি এখানে পদসংখ্যা হচ্ছে 1,00,000-র মতো শূন্যপদ রয়েছে, আর এখানে যে আবেদন পড়েছে মাত্র 50,000 আশেপাশে কিছু হবে, তো অর্ধ লক্ষ শিক্ষক তো পদ ফাঁকাই থেকে যাবে, তাহলে আমরা কেন সুপারিশ পাবো না? তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন এনটিআরসি কীভাবে নিয়োগ দেয় এবং কোন বিষয়গুলো দেখে নিয়োগ দেওয়ার সময় সেটা কিন্তু এই ভিডিওতে পুরোপুরি ডিসকাস করা আলোচনা করব। তাই বলবো যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। দেখেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের অনেকেই সুপারিশ পাবেন, এটা বলেছিলেন সচিব স্যার। দুঃখজনক বিষয়, এটা 18 জুলাই 2025 কিন্তু রিসেন্ট যে খবরটা প্রকাশিত হয়েছে এখানে কি লেখা আছে দেখেন, দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে, শীঘ্রই নিয়োগ সুপারিশ করা হবে বলে জানা গেছে। তবে আবেদনকৃত সবাই নিয়োগ সুপারিশ পাবেন না বলে জানা গেছে। দেখেন, এটা হচ্ছে যারা আবেদন করেছেন তারা কিন্তু সবাই নিয়োগ পাবেন না, সুপারিশ পাবেন না, যদিও এখানে 1,00,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে, কারণ সাবজেক্ট ভিত্তিক কিন্তু তারা শিক্ষক নেবে। ঠিক আছে, ধরেন আপনার সাবজেক্ট হচ্ছে যেমন ম্যাথ, তো ম্যাথে শূন্যপদ রয়েছে 10,000, এখানে আবেদন করেছে 12,000, তাহলে তো 2,000 প্রার্থীর চাকরি হবে না, এটা স্বাভাবিক। তো এরপর জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি সচিব এম রেজানুল হক তার ডেইলি ক্যাম্পাসকে বলেন, কিছু কিছু সাবজেক্ট পদের চেয়ে প্রার্থী সংখ্যা বেশি, পদগুলোতে চাইলেও সবাইকে সুপারিশ করা সম্ভব হবে না, ফলে আবেদনকৃত সবাই সুপারিশ পাবেন এটি বলার সুযোগ নেই। আবার অনেক সাবজেক্ট পদ ফাঁকা থাকলে আবেদনযোগ্য প্রার্থীর সংখ্যা কম ছিল, ফলে এখানেও পদ ফাঁকা থেকে যাবে। তো এখানে কিন্তু তিনি বলে দিয়েছে দুইটা ক্লু কিন্তু এখানে বলে দিয়েছে। ভিডিওর মাঝখানে বলবো, যারা যারা চ্যানেলে নতুন অর্থাৎ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ কবে করা হতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি সচিব এম রেজানুল হক আরও বলেন, টেলিটকের সঙ্গে আমাদের কথা হয়েছে, খুব অল্প সময়ের ব্যবধানে নিয়োগ সুপারিশ করা হবে। এবার আবেদনের সঙ্গে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হয়েছে, ফলে সুপারিশে খুব বেশি সময় লাগবে না। গত 22 জুন যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল 13 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। এনটিআরসি সূত্রে জানা গেছে, এই গণবিজ্ঞপ্তিতে 58,000-এর কিছু বেশি প্রার্থী আবেদন করেছে, অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মোট 1,08,22টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসা 53,501টি এবং কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে আছে 1,110টি পদ ফাঁকা রয়েছে। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।